প্লে অফ নিশ্চিত করতে আগামীকাল রংপুরের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চিটাগং কিংস। এখনো পর্যন্ত পয়েন্ট তালিকার ভালো অবস্থানে থাকলেও আগামীকাল জিতলে প্লে অফ খেলা নিশ্চিত হয়ে যাবে দলটি। শক্তিশালী রংপুরের বিপক্ষে তাই আগামীকাল আবারও ওপেনিংয়ে দেখা যেতে পারে চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমানকে। এছাড়াও পরিবর্তন আসতে পারে বোলিং লাইন আপেও। সেক্ষেত্রে রংপুরের বিপক্ষে বড় ম্যাচে কেমন একাদশ হচ্ছে চিটাগং কিংসের তা নিয়ে থাকছে প্রতিবেদন। ঢাকায় জয় পরাজয় সিলেটের উড়ন্ত, এরপর ঘরের মাঠে সাগরিকায় আবারও জয় পরাজয় ঘুরপাক খেয়েছিল চিটাগং কিংস। সর্বশেষ ম্যাচে দলটি হেরেছে ঢাকার বিপক্ষে, তবে আগামীকাল জয়ে ফিরতে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষেই মাঠে নামবে বন্দরনগরের দলটি। গত ম্যাচে বেশ রদবদল হয়েছিল একাদশে, তবে তার নেতিবাচক প্রভাবই পড়েছিল দলে, তাই আগামীকাল আবারও পরিবর্তন হবে দলটির একাদশে, তা অনেকটাই নিশ্চিত। কাল আবারও একাদশে ফিরে ওপেনিংয়ে থাকবেন পাকিস্তানি ব্যাটার উসমান খান। এখন পর্যন্ত 1 শতকের সাথে 2 অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। এরপর থেকে যদিও আছেন রান খরায়, তবুও তিনি ফিরবেন একাদশে। তবে উসমান খানের সাথে আগামীকাল আবারও নাইম ইসলামকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে। প্রথমে ধরে খেললেও ধীরে ধীরে ব্যাট চালাতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার। গত ম্যাচে তার ইনিংস টি-20 সুলভ না হলেও রান পেয়েছেন তিনি। ওয়ান ডাউনে গ্রাহাম ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছেন এই মারকুটে টপ অর্ডার ব্যাটার। অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন, 4 নম্বরেই ব্যাট করবেন তিনি। ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে শামীম পাটোয়ারির কাঁধে। চলতি বিপিএলে প্রায় 200 কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন তিনি। সর্বশেষ কয়েক ম্যাচে ছন্দপতন তার ব্যাটে, তবে তার রানে ফেরার অপেক্ষায় থাকবে চিটাগং ম্যানেজমেন্ট। এছাড়া তার সাথে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হায়দার আলী। হায়দার আলীর সাথে স্পিনে থাকবেন আরাফাত সানি। পেস বোলার বিনুরা ফিরবেন একাদশে, তার সাথে জুটি বাঁধবেন পেসার খালেদ আহমেদ। তাছাড়া একাদশে থাকবেন দলটির জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। তাছাড়া ম্যাচ খেলতে কোনো সমস্যা নেই আলিস আল ইসলামেরও। আগামীকাল বিপিএলের প্রথম ম্যাচে শক্তিশালী রংপুরের বিপক্ষে মাঠে নামবে দলটি।